নির্মমভাবে দমন করে পুলিশ, ঘটে শত শত প্রাণহানি। তা সত্ত্বেও ৫ই আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে অগণিত মানুষ প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকে। তাদের মেয়র হানি ফ্লাইওভার ঘেঁষে যাত্রাবাড়ি থানার পাশ দিয়েছিল এমনই এক মিছিলের যাত্রাপথ। সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান করি। পুলিশ ভিডিওটিতে তাদের পরিণতি দেখা যায়নি, কিন্তু আমরা আশেপাশের আতঙ্কিত চিৎকার শুনতে পাই। প্রায় সব গুলি স্ক্রিনের বাঁ থেকে ডান দিকে ছোড়া হচ্ছে বিক্ষোভকারীদের লক্ষ্য করে। আমরা এমন কোনো আলামত দেখতে পাই না যার ফলে এভাবে নির্বিচার গুলি করা ধরিয়ে দিয়েছে। সেনাবাহিনী সবাইকে নিজের স্থানে থাকতে অনুরোধ করে, তবে 2 মিনিট পর সৈন্যরা সরে আসতে নিলে তাদের পিছু নেয় বিক্ষোভকারীরা, কিন্তু সৈন্যরা তাদের থামিয়ে দেয়। ইতিমধ্যে আরও জনতা মিছিল করে এসে জড়ো হতে ছিল, অনেকেই আসলে রওনা দিয়ে দিয়েছিল। ওই সময়ের ভিতরে আমরা ঘোষণা করে দিই যে একদিন আগে নেওয়া হলো। তখন শেখ হাসিনার অ্যাকচুয়াল যে প্ল্যান, যে সে একদিন 48 ঘন্টার যে প্ল্যান করেছিল, 24 ঘন্টার প্ল্যান এবং 48 ঘন্টার প্ল্যানে তো অনেক পার্থক্য থাকে। 16 মিনিট পর সেখানে আরও মানুষ জড়ো হয়, কিন্তু সৈন্যরা নিজেদের অবস্থান ধরে রাখে। এ সময় বিক্ষোভকারীদেরকেও শান্ত থাকতে দেখা যায়, কিন্তু এরপর জ্বলন্ত গাড়িগুলো থেকে ক্যামেরা যখন অন্যদিকে সরছে, তখন হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ হয়। ক্লিপটি প্রায় সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়, তবে স্লো মোশনে দেখে বোঝা যায় যে বিস্ফোরণের ধাক্কায় বেশ দূর পর্যন্ত কেঁপে উঠেছিল। পুলিশের একটি দলকে দেখা যাচ্ছে পেছনে ঘুরে দাঁড়ানো। পুলিশ ও জনতার মাঝে তখনও দাঁড়িয়ে আছে এক সারি সৈনিক। এরপরই পুলিশদের মধ্য থেকে একজন কিছু একটা ছুঁড়ে মারে। একটি বিরতি, তারপর পরবর্তী সমস্ত ঘটনার সূত্রপাত এখান থেকে। শার্ট পরিহিত হিসেবে শনাক্ত করেছে পরিবার। গুরুতর আহত অবস্থায় কাঁদিতে নেওয়া হচ্ছিল, এমন সময় তাকে খুঁজে পান। রিটনের ভাই বোন ও শানু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তাকে। হাসপাতাল থেকে আমাদের হিসাব অনুযায়ী মৃত বা গুরুতর আহত ব্যক্তির সংখ্যা অন্তত 19 জন, তবে মোট হতাহতের সংখ্যা একেছেন। সেদিন সন্ধ্যা 7টায় ক্রুদ্ধ জনতা স্রোতের মতো যাত্রাবাড়ি থানায় ঢুকে পড়ে এবং ভবনটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত হন। যাত্রাবাড়ির এই ঘটনা বিক্ষোভকালীন সময়ে শত শত ঘটনার একটি মাত্র। এখন প্রয়োজন এই সকল ঘটনার সুষ্ঠু ও গ্রহণযোগ্য তদন্ত।